বিপদ যে শুধু গুনার কারণেই আসে এমনটা আমরা অনেকেই মনে করি, কিন্তু এই ধারণাটি ভুল। বিপদ গুনার কারণেও যেমন আসে, অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা করবার জন্য বিপদ দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা করি। কখনো তোমাদের আত্মীয় স্বজনের মৃত্যু হবে, নিকট মানুষের মৃত্যু হবে, কখনো ধন সম্পদের ঘাটতি দেখা দেবে, ফসলাদি নষ্ট হবে, ব্যবসা বাণিজ্যে ঘাটতি তৈরি হবে, লস লোকসান হবে এবং নানান রকম বিপদ এভাবে আসতে পারে। এই বিপদটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেমন আমাদের গুনাহের কারণে হয়, ঠিক তেমনই মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষাও করেন। এক্ষেত্রে আমাদেরকে যে এই পরীক্ষা উত্তীর্ণ হতে গেলে যে পরিচয়টা দিতে হবে সেটা হলো আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিপদে আসলে প্রথম করণীয় হলো আমরা ধৈর্যের পরিচয় দিব, বিচলিত হব না, বরং ধৈর্যের সাথে আমরা সেটার মোকাবেলা করব। প্রথম মতো মুমিন মানুষটা সকলেই আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। যখনই যে কোনো ধরনের বিপদ ছোট হোক কিংবা বড় হোক, পাহাড় সম বিপদ হোক কিংবা অতি ক্ষুদ্র কোনো বিপদ হোক, আমরা প্রথমে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটি পড়ব। যে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, আমাদের জান আমাদের মাল সব কিছু আল্লাহর দেয়া দান। আল্লাহ চাইলে এই জান এই মাল আবার সময় মতো নিয়েও নেবেন। এই জন্য সবসময় এই দোয়াটি আমরা পড়ব। দ্বিতীয়ত, যেই বিষয়ে আমাদের বিপদ হলো অবশ্যই আমরা সে বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির সাথে পরামর্শ করব। ব্যবসা বাণিজ্যে লাভ লোকসান হলে আমরা ব্যবসা বাণিজ্যে যারা অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করব। যদি শারীরিক অসুস্থতার মাধ্যমে বিপদ আসে তাহলে অবশ্যই আমরা সুচিকিৎসা গ্রহণের জন্য উপযুক্ত অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসকের শরণাপন্ন হব। ঠিক অনুরূপভাবে যেই বিষয়ে আমাদের বিপদ আসবে আমরা সেই বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হব। তৃতীয়ত, আমরা কোনো গুনাহে লিপ্ত আছি কিনা বা অপরাধ কর্মের সাথে আমরা জড়িত কিনা। আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন, অসন্তুষ্ট হন এমন কোনো কর্মের সাথে আমরা জড়িত কিনা সেটা খুব খেয়াল করব, মনে মনে ভাবব। যদি আমি বা আমার পরিবারের সদস্যরা এমন কোনো অপরাধ কর্মের সাথে জড়িত থাকেন যেই অপরাধ কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হতে পারেন, বিপদ দিতে পারেন, সে অপরাধ থেকে অবশ্যই আমরা ফিরে আসব। ধরুন উদাহরণস্বরূপ, পরিবারের সদস্যরা অনেকেই যথাযথভাবে আমরা নামাজ আদায় করি না, আল্লাহর বিধান মেনে চলি না, তাহলে আজ থেকে আমরা ঠিক মতো নামাজ আদায় করব। পরিবারের সদস্যদের যদি আয় উপার্জন যদি বৈধ না হয়, হালাল পন্থা না হয়, তাহলে ওই হারাম বা অনৈতিক অবৈধ পন্থা ছেড়ে হালাল পথে আমরা চলে আসব। ঠিক আমরা আমাদের ঘরে আল্লাহর রহমত আসার পথে বাধা এমন কোনো কাজ বা কোনো কর্ম আমাদের মাধ্যমে প্রকাশ পায় কিনা বা হয় কিনা সেটা সবাই পরিবারের সদস্যরা বসে আমরা এটা চিন্তা করে দেখব। ঘরে রহমত আসার পথে বা রহমতের ফেরেশতা আসার পথে বাধা হলো ঘরে কোনো ছবি থাকা কিংবা কুকুর থাকা। তো এমন কোনো প্রাণীর কোনো ছবি আমাদের ঘরে কোথাও আছে কিনা সেগুলো থাকলে আমরা বের করে দেব। ঘরে আমরা কুকুর লালন পালন করব না। এ জাতীয় আমাদের কোরআন ও সুন্নায় যে বস্তুগুলো ঘরে হলে আল্লাহ তাআলার রহমত আসতে বাধা হয় সে সকল বস্তু আমরা ঘর থেকে বের করে দেব। 4, সবসময় আল্লাহ তাআলার রহমত পাবার জন্য, বিপদ থেকে মুক্ত থাকার জন্য আমরা জানি নিয়মিত কিছু আমল করতে হয়, যেমন তওবা করতে হয়, ইস্তেগফার করতে হয়। সবসময় আমরা সকাল সন্ধ্যা তওবা ইস্তেগফার করব, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব এবং সলাতুল হাজত আমরা নিয়মিত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে আমাদের বিপদ দূর করবার জন্য, আল্লাহ তাআলার রহমত পাবার জন্য নিয়মিত অতিরিক্ত কিছু নামাজ 2 রাকাত 4 রাকাত নামাজ আমরা আদায় করব, যার মাধ্যমে আমরা আমাদের আরজিগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করব এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত পাবার উপযুক্ত হবে বলে আমরা আশা করি এবং বিপদ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। সবসময় আমরা সবরের পরিচয় দেব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমরা কখনোই হতাশাজনক হব না এবং কখনো খুব বেশি পেরেশানিতে পড়ে আমরা অস্থিরতায় ভুগব না। সবসময় ধৈর্যের পরিচয় দেব। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে থাকেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার রহমত আমাদের সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিপদের সময়ে আল্লাহ তাআলার বিধান মেনে সেটা মোকাবেলা করার তৌফিক দান করুন এবং উত্তীর্ণ হয়ে সর্বোপরি সবসময় আল্লাহ তাআলার রেজা সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ার জীবন কাটাবার তৌফিক দান করুন।